This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী রহস্য আরো জোরালো কারণ ইতিমধ্যে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে স্টিং অপারেশনের এবং সেখানে আবারও দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি গঙ্গাধর কালকে এবং সেখানে তিনি বলছেন যে 1 লক্ষ টাকা হলে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব। সেখানে তিনি বলছেন যে 50টি মোবাইল দরকার, সেখানে তিনি বলছেন যে 50টি পিস্তল দরকার, অর্থাৎ পিস্তল, মোবাইল এবং টাকা, কত পরিমাণ টাকা দরকার সেই সব কথাগুলো তিনি বলছেন এবং তার পেছনে রয়েছে যে আন্দোলন চালিয়ে যাওয়ার উদ্দেশ্য। এই ভিডিও গতকাল প্রথম আপনাদের সামনে রাখি আমরা। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। এই 72 জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ পায়নি? ওইদিকে তো মোবাইল পেয়েছে না, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে। আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলার? আছে। কটা মানে কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনারা কত আর সহযোগিতা? না 10টা দিলে ভালো হয়। মিনিমাম একটা রেঞ্জে 10টা সেটার মধ্যে আমরা দেখবো। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা মুখ ভার করে বসে রইল? সেটা জানতে দিলে হবে। আচ্ছা, এই 72 জন আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল অ্যামাউন্ট কি ছিল? 2000-এর বেশি ছিল। আপনাদের সামনে দ্বিতীয় ভাইরাল ভিডিও তুলে ধরলাম। আর পাইল এই দ্বিতীয় ভাইরাল ভিডিও সামনে আসতেই সন্দেশখালীর যে আন্দোলনরত মহিলারা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। জি 24 ঘন্টা যোগাযোগ করে এই যে অভিযোগ ভিডিওতে করা হচ্ছে সেই অভিযোগ যাচাই করতে, এবং সেই মহিলারা তারা কেউ বলেন এই অভিযোগের কথা তারা অস্বীকার করেন, আর কেউ বলছেন যে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা দেওয়া হয়নি, তারা হাতে পাননি। হ্যালো, হ্যাঁ বন্দনাদি, হ্যাঁ বলছি আন্দোলনের জন্য যে টাকাটা পাওয়ার কথা ছিল ওইটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এখনো ঢোকেনি টাকা? না। কবে দেবে বলেছিল? কিছু বলেনি, দেবো বলেছিল, কবে দেবো বলেছিল সেটা বলে। আচ্ছা, আপনার কত পেমেন্ট মানে কয় টাকা ছিল আপনার? 80 টাকা। আচ্ছা, 80 টাকা কত দিনের? প্রতিবারে? না, একবারে গেছি, আমরা গেছিলাম না একবার, কিন্তু একবারে আর কি দেইনি টাকাটা। সেই টাকা এখনো পান নাই? না। আচ্ছা, দলের সঙ্গে কথা বলেছেন? কেউ দেবে বলেছে এখনো? হ্যাঁ, উর্মিলাদি বললো তো দেবো। উর্মিলাদিটা কে? ওই আমাদের এখানে খগন সর্দারের ওয়াইফ। দেবে বলেছে, দেয়নি? আপনি চাননি? তারপরে আপনি টাকাটা দেননি? আমার যা হয় তো বললো দিয়ে দেবো, তার জন্য আমি কিছু বলতে। আচ্ছা, ঠিক আছে। না, আমরা কোনো টাকার বিনিময়ে আন্দোলন করিনি, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছিল, এর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু এই ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে 72 জন মহিলাকে একবার করে 2000 টাকা দেওয়া হয়েছে এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিষ্কার বলছেন, তার মুখ থেকে শোনা যাচ্ছে। কথা আপনি না হয় নেননি, আপনি জানেন এমন কেউ টাকা নিয়েছে? তা বলতে পারবো না, আমরা যেটা করেছি আমরা কোনো টাকার বিনিময়ে কোনো সম্ভাবনা আছে যে আপনি যাদের চেনেন তাদের মধ্যে কেউ টাকা নিয়ে থাকতে পারে? না, তারা নেয়নি কেউ। আমরা যেটা জানি সেটাই বললাম, আমরা কোনো টাকার বিনিময়ে আন্দোলন করিনি। আর যেটা বলছে যারা, সেটা ওরা জবরদস্তি করে বলছে ওটা টিএমসি টাকা খাইয়েছে, তার জন্য এটা বলছে। বক্তব্য আপনাদেরকে শোনালাম আন্দোলনকারীদের একাংশ, তাদের মধ্যে কারোর বক্তব্য যে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা হাতে পাননি, আবার একাংশ বলছে না টাকার কোনো প্রশ্নই নেই। আরও এক আন্দোলনকারী তার শাশুড়ি মা কি বলছেন শুনবো। তো চলাফেরা করে নিয়ে অসুস্থ, তো এখন কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমার সঙ্গে বাড়িতে কেউ কথাবার্তা বলে না।
তা সেই আমি একা, তা সেই আমি অস্থায়, আমার সঙ্গে কেউ কিছু বলে না, কে কোথায় চলে যাচ্ছে কে। না, গঙ্গাধর কয়াল বলেছে আন্দোলন করেছে, আমি বলতে পারি। জানেন না? মায়াদি কোথায় গেছে জানেন না? তাই তাও বলতে পারি। রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসছে এই ঘটনার পর। আন্দোলনকারীরা, তাদের পরিবার, তারা কি বলছেন এই ভাইরাল ভিডিও সম্পর্কে সেটা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, এবার রাজনৈতিক প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন, এবং তারই পাশাপাশি নিরাপদ সর্দার তারই বা কি বক্তব্য, এবং রেখা পাত্র তিনিই বা কি বলছেন, শুনুন। এই যে সন্দেশখালি আজকে একটা আই ওপেনার, বিজেপি কতটা নির্লজ্জ, কতটা নিচে নামতে পারে শুধুমাত্র পলিটিক্যাল গেইনের জন্য। শুধু তাই না, আমি বলবো এবার সামগ্রিকভাবে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনএসডি, তাদেরকে যারা সন্দেশখালিতে নিয়ে এসেছিল ওই মাছের বাজারের ব্যাগ দিয়ে রোবোটিক ডিভাইস দেখিয়ে ভোট ট্যাম্পারিং করার জন্য, মানুষের ভোটকে প্রভাবিত করার জন্য, সেই সমস্ত কুচক্রীদের এবার সামনে এনে ইন্টারোগেশনের তলায় আনা হোক। একে তো বাংলার মায়েদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, গোটা দেশের কাছে বাংলার মায়েদের সম্মান নষ্ট করে দিয়েছে। আজকে এর জবাব বাংলার মানুষ সুদে আসলে ইঞ্চিতে ইঞ্চিতে আদায় করবে। গঙ্গাধরকে দিয়ে যা বলানো হচ্ছে, ও যা বলছে, সন্দেশখালীর ভোটারদের একটা মাইন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য একটা নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার যে লড়াই দিয়েছিল, সেই লড়াইয়ের যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনটা ভাঙলো হচ্ছে বিজেপি, শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল দেখছে এই সুযোগে যদি আমি একটা অক্সিজেন পেতে পারি, কারণ এরা কেনা বেচাতে সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে আমাদের দেশে বিজেপি, তৃণমূল। আমি 11 সালে বলেছিলাম জমির পাট্টা, জমির বর্গা, 100 দিনের কাজ, ঘরের টাকা লুট জানাতে গেছে, তখন রাত্রেবেলা ধরে মহিলাদেরকে মারধর করা হয়েছে, ঘর থেকে টেনে বার করে দেওয়া হয়েছে, পুরুষদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। এই ছিল অত্যাচার, এই অত্যাচারের নিরিখে আন্দোলন। এখন তো বিজেপি নানানভাবে সেগুলোকে রং দেওয়ার চেষ্টা করেছিল। আমরা তো এই রঙের পক্ষে নই, আমরা মানুষের পক্ষে আছি। দেখুন, আমি প্রথম থেকেই বলে এসেছি এটা টিএমসি একটা চাল, আর তার জন্য সন্দেশখালী যাবো, আপনারা সন্দেশখালী গেলে সঠিক প্রমাণটা পেয়ে যাবেন। আবার এই নতুন ভিডিও কি আবার কোনো চাঞ্চল্য আপনি দাবি করবেন নাকি, কি বলবেন? অবশ্যই অবশ্যই, এটা টিএমসি চাল। এখন দেখুন, আমার উপরে নানা রকমভাবে অ্যাটাক করেছে, সেটাই সফল হতে পারেনি। এখন সন্দেশখালীর মা বোনেদের উপরে নানা রকমভাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।